শান্ত জল দেখে ভুল করবেন না, কারণ সব নিস্তব্ধতার নিচে শান্তি থাকে না। কখনো সেখানে লুকিয়ে থাকে ভূরাজনীতির গভীরতম খেলা। আর ঠিক তেমনই এক জলরাশি কাস্পিয়ান সাগর। প্রশ্ন হচ্ছে, এই সাগর কি শুধু একটি জলভাগ, নাকি রাশিয়া ও ইরানের নীরব কৌশলগত করিডর? বিশ্বের কোনো মহাসাগরের সঙ্গে সরাসরি সংযোগ নেই, চারদিকে স্থলবেষ্টিত, তীরে মাত্র 5টি দেশ: রাশিয়া, ইরান, কাজাখস্তান, তুর্কমেনিস্তান, আজারবাইজান। যেখানে বাইরের কোনো নৌবাহিনীর সরাসরি প্রবেশ নেই। আর এখানেই লুকিয়ে এই সাগরের সবচেয়ে বড় কৌশলগত শক্তি। কারণ বিশ্লেষকদের মতে, যেখানে বাইরের শক্তি ঢুকতে পারে না, সেখানেই ভেতরের শক্তিরা নিজেদের নিয়মে খেলা চালায়। আর সেই খেলায় দুই প্রধান খেলোয়াড় রাশিয়া ও ইরান। অভিযোগ আছে, এই জলপথ ব্যবহার করে চলছে ড্রোন, সামরিক প্রযুক্তি, যন্ত্রাংশ, এমনকি কৌশলগত সরঞ্জাম আদান প্রদান। কার্গো জাহাজ, তেলবাহী ট্যাঙ্কার, বাণিজ্যিক চালান, সবকিছুর আড়ালে কি চলছে আরও বড় কিছু? এখানেই আসে সবচেয়ে বড় রহস্য। কাস্পিয়ান পুরোপুরি বন্ধ নয়, কারণ এই সাগর থেকে জাহাজ ভোলগা নদী, তারপর ভোলগা ডন খাল হয়ে পৌঁছাতে পারে ব্ল্যাক সিতে। আর সেখান থেকে খুলে যায় বিশ্ব সমুদ্রপথ। কিন্তু এই রুটের নিয়ন্ত্রণ কার হাতে? উত্তর একটাই, রাশিয়া। অর্থাৎ কোন জাহাজ যাবে, কি পণ্য যাবে, কি আটকে যাবে, সবকিছুই কার্যত মস্কোর অনুমতির ওপর নির্ভরশীল। এ কারণেই অনেকের চোখে কাস্পিয়ান শুধু জলপথ নয়, এটি রাশিয়ার স্ট্র্যাটেজিক গেটওয়ে। আর এখানেই শেষ নয়, এই সাগর এখন যুক্ত হয়েছে ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোরের সঙ্গে, যার মাধ্যমে ভারত, ইরান এবং রাশিয়ার মধ্যে গড়ে উঠছে বিকল্প বাণিজ্য রুট। অনেকে বলছেন, এটি কি সুয়েজ বা পশ্চিমা নিয়ন্ত্রিত রুটের বিকল্প তৈরির চেষ্টা? আর যদি তাই হয়, তাহলে কি কাস্পিয়ান হয়ে উঠবে পশ্চিমা নিষেধাজ্ঞা এড়িয়ে যাওয়ারও শর্টকাট? আর বিস্ময়কর অভিযোগ, এই সাগরে অনেক জাহাজ চলাচলের সময় বন্ধ রাখে এআইএস ট্র্যাকিং সিস্টেম। ফলে স্যাটেলাইট নজরদারি থাকলেও সব চলাচল স্পষ্টভাবে ধরা পড়ে না। অর্থাৎ এমন শিপিং যা দেখা যায় কম, কিন্তু যার কৌশলগত প্রভাব অনেক বেশি। এখানেই তৈরি হয়েছে নতুন উদ্বেগ। ন্যাটো ঢুকতে পারে না, পশ্চিমা নৌবাহিনী ঢুকতে পারে না, আন্তর্জাতিক নজরদারিও সীমিত। তাহলে কি কাস্পিয়ান হয়ে উঠছে এক ধরনের ভূরাজনৈতিক সেফ জোন, যেখানে রাশিয়া ও ইরান চাপের মুখেও নিজেদের খেলা চালিয়ে যাচ্ছে? তাহলে কি সময়ের সাথে পাল্লা দিয়ে কাস্পিয়ান সাগর ভবিষ্যতের বড় শক্তির সংঘর্ষের কেন্দ্র হয়ে উঠবে? কারণ ইতিহাস বলে, বড় সংঘাত অনেক সময় শুরু হয় এমন জায়গা থেকে যাকে শুরুতে কেউ গুরুত্ব দেয় না। আর আজ সেই জায়গার নাম কাস্পিয়ান সাগর। নিস্তব্ধ জলরাশি, নাকি নীরব ভূরাজনৈতিক যুদ্ধক্ষেত্র? সামিউল শিহাব, RTV।